আপনি কি জানেন, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিন্দিত পাপের মধ্যে একটি হলো জেনা। কিন্তু এটি সব সময় ছিল না। আজ আমরা জানব কবে থেকে এটি শুরু হলো এবং কেন ইসলাম এটিকে ভয়ঙ্কর অপরাধ হিসেবে ঘোষণা করেছে। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম এর সময় মানুষ খুব কম ছিল। আল্লাহ তাদের জন্য বিবাহ বা নিকাহ নির্ধারণ করেছিলেন। তখন সরাসরি জেনা ঘটার সুযোগ ছিল না, অর্থাৎ মানব ইতিহাসের শুরুতে জেনা ছিল না। সমাজের বিস্তার ও শুরু যেমনই মানুষের সংখ্যা বেড়ে সমাজ গড়ে উঠল, কিছু মানুষ আল্লাহর সীমা অমান্য করতে শুরু করলো। তখনই ইসলামের দৃষ্টিতে জেনা শুরু হলো। এটি শুধু ব্যক্তিগত ভুল নয়, সমাজ ও পরিবারকে ক্ষতি করার কারণ। কুরআনে বলা হয়েছে, জেনার কাছেও যেও না, এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা 17-32। লূত আলাইহিসসালাম এর জাতি হলো ইতিহাসের প্রথম বড় উদাহরণ, যারা অশ্লীল কর্মকাণ্ডের ফলে আল্লাহর কঠিন শাস্তি ভোগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনা বড় গুনাহ। বিবাহিত হলে রজম অর্থাৎ পাথর মেরে মৃত্যু, অবিবাহিত হলে 100 বেত আঘাত। একটি ছোট ভুল পদক্ষেপ কত বড় ধ্বংসের কারণ হতে পারে, ইসলাম তাই আমাদের সতর্ক করেছে।